আজকের রেসিপির জন্য নিয়ে নিলাম সেদ্ধ করা আলু, চিলে, বোম্বাই মরিচ, চিলি ফ্লেক্স, ডিম সেদ্ধ আর এখানে ছিল কিছু বেরেস্তা। আলু গরম ছিল তাই একটা গ্লাস থেকে যুদ্ধ করছি আলু ভাঙার জন্য। সেদ্ধ আলু তবু আমি ভাঙায় একদম ফেল হয়ে গেছি। তারপর শেষে হাত দিয়ে ভেঙে নিলাম। আলুগুলো আসলে ভর্তা করতে হবে, তো আমি আস্তে করে মেখে এবারে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে আলুটা ভর্তা করি। বোম্বাই মরিচগুলো কেটে কেটে কুচি করে চিলি ফ্লেক্সের সাথে রেখে দিলাম। এরপরে বেরেস্তাগুলো আমি হাত দিয়ে একটু গুঁড়ি গুঁড়ি করে নিলাম। অনেকটাই বেরেস্তা দিব, 8টা আলু নিয়েছি এই জন্য আর কি। তো আমি আস্তে আস্তে চটকে মোলে পিষে ভর্তা করে নিব এভাবে। আমার ডিম চপের এই রেসিপিটা অনেক স্পেশাল, সবাই খেতে অনেক পছন্দ করে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। লবণও কিন্তু একটু দিয়ে দিলাম, কারণ লবণ ছাড়া তো কোনো কিছুই স্বাদের হয় না। আমি এটা অনেক অনেক বানাইছি, জীবনে যে কতবার বানাইছি এই রেসিপিটা সবাই পছন্দ করে, এই জন্য বানানো হয়। এবারে আমি আলুগুলোর সাথে মিশিয়ে নিলাম, মানে আলুটা ভর্তা করে নিলাম। অনেকে হয়তো আলু মাখাও বলে থাকবেন, আরও অন্য অন্য নাম হতে পারে, আমরা আলু ভর্তাই বলি। যাই হোক, আলু ভর্তাটা সুন্দর করে করে নিলাম। একটা চপের জন্য কতটুকু আলু ভর্তার দরকার অতটুকু পরিমাণে আমি অনেকগুলো করে রাখলাম। এরপরে ডিম সেদ্ধটার মধ্যে আলু দিয়ে মুড়িয়ে নিলাম। ঠিক এইভাবে করছি। এই রেসিপিটা আমি যেমন করছি ঠিক এমনভাবে না হলেই ডিস্টার্ব হয়ে যায়, ঠিকঠাক হয় না। তো এইভাবে করে আমি সব ডিমগুলোর মধ্যে আলুগুলো মুড়িয়ে নিব। এভাবে গোলাকার শেপ দিয়ে 6টা চপ বানিয়ে নিলাম। এবারে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম। এটাকে ভালো মতো একদম ভেঙে গুলিয়ে নিতে হবে। এরপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলার মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, একদম ডুবো ডুবোও না আবার অল্পও না। ফ্যাটানো ডিমের মধ্যে গোলাকার আলু চপগুলো আমি এরকম চারিদিকটা ডুবিয়ে ডুবিয়ে লাগিয়ে নিলাম, ডিমটা যেন চারিদিকটাই লেগে যায়। তারপরে আমি এটাকে আস্তে করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। একসাথে অনেকগুলো দেয়া যাবে না, 6টা চপ আমি 2বারে ভেজেছিলাম এবং 2বারেই ভাজতে হবে। আমি 3টা করে দিয়েছি, 4টা অনেকে দিলেও দেয়া যায় কিন্তু কষ্ট হয়ে যায়, আমি রিস্কে যাই না, কারণ একটু যদি ভেঙে যায় বা অন্য কিছু হয় একদম শেষ চপটা। আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত কখনোই সমস্যা হয় না, কারণ আমি 3টে করেই ভাজি। তো এরকম করে হালকার উপর একটু নাড়া দিয়ে এগুলো ভেজে নিতে হয়। যদি আপনি বেশি প্রেসার দেন, কারণ আলু তো ফেটে গেলে একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। তো এই যে ফাইনাল পর্যায়ে আমার 6টা চপ ভাজা কমপ্লিট, এমন হয়েছে দেখতে। এরপরের কাজ হলো আমি আস্তে আস্তে চপগুলোর মাঝখান থেকে কেটে দিব, দেখার সৌন্দর্যের জন্য, এবং দেখা না শুধু খেতেও আরাম হয় এভাবে। তো এভাবে কেটে দিব চপগুলোরে। তো বলেন আমার চপের রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ট্রাই করে খাবেন, আর না হয় আমার বাড়িতে চলে আসবেন।